ঐকমত্য কমিশনের কাছে যতগুলো প্রপোজাল গেছে তার বাইরে 6টা সংস্কার কমিশনের একটার তো কোনো প্রপোজাল যায়নি পুলিশ সংস্কার কমিশন, কারণ এটা প্রশাসনিক ঠিকঠাক করার মাধ্যমে এটা করে ফেলা যাবে। বাকি 5টার মধ্যেও 130টার মতো সংস্কার প্রস্তাব ঐক্যমত্যে পাঠানো হয়নি, যেগুলো এখনই করে ফেলা যায়, করা হয়নি, দীর্ঘদিনও ঠিক মতো করা হয়নি। প্রাথমিকভাবে তারা যখন বসেছেন তখনও অনেকগুলো সংস্কারের ব্যাপারে ঐক্যমত্য হয়ে গেছে, এবং ওগুলো একটা সুবিধাও ছিল, ওগুলো আসলে আইন সংশোধনের মাধ্যমেই করা যায়। একটা দেশে যখন পার্লামেন্ট থাকে না তখনও আইন বানানো যায়, তখন আমরা এটাকে আইন বলি না, এটাকে অর্ডিন্যান্স বলি, অধ্যাদেশ বলি। তো অধ্যাদেশের মাধ্যমে করে ফেলা যেটা, যেটা পরবর্তী পার্লামেন্টে এটা আইন হিসাবে পাশ করে নিলেই হতো। এগুলো হয়নি, এবং এটা মেসেজ এই কারণেই প্রবলেম। যখন সংস্কার নিয়ে প্রচুর কথা হয়, আপা যেটা বললেন যে সংস্কারকে বারবার ইলেকশনের সামনে আনা হচ্ছে, সংস্কার করতে হবে, কিন্তু আমি তো দেখছি সরকার সংস্কার ঠিক মতো করছে। কেন করছে না তারা আসলে? আপনার কি মনে হয় রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, এখন তারা কি পারছে না জায়গা মতো কাজ করতে, কোথাও বাধাগ্রস্ত হচ্ছে, নাকি ইচ্ছার অভাব? আমার ইচ্ছার অভাব বলে মনে হয়। এই জন্যই সংস্কার এখন শেখ হাসিনার সময়কার উন্নয়নের মতো হয়ে গেছে কিনা এই শব্দ, এই তুলনাও কেউ কেউ করেন। যেমন উন্নয়ন সামনে রেখে বলা হতো ইলেকশন খুব বেশি জরুরি না, উন্নয়ন হোক, ইলেকশন খারাপ হলে অসুবিধা নেই, অমুক দেশে ইলেকশন ভালো হয় না কিন্তু উন্নয়ন হয়েছে। তো সংস্কার এই কারণে পিছিয়ে গেছে কিনা, সংস্কারকে ঝুলিয়ে রেখে নানান সময় ক্ষেপণ হচ্ছে কিনা, এই আলাপ এখন যৌক্তিক, এবং আমার কাছে খুব অযৌক্তিক বলে মনে হয় না, কারণ সরকারের মধ্যেই একটা অংশ আছে যারা নির্বাচনটাকে ডিলেট করতে চেয়েছে বলে আমি মনে করি। আর আরেকটা কথা হলো যেটা জরুরি, সেটা হচ্ছে কিছু কিছু সংস্কার বা সবগুলো সংস্কার যে চাপ তৈরির চেষ্টা ইভেন সরকারের বা ঐক্যমত্য কমিশনের দিক থেকে, সেটাও খুবই ভুল। মানে রাজনৈতিক দল যদি কোনো একটা জিনিস ভালো জিনিসও না গ্রহণ করে, তার সে অধিকার আছে, সে সেটা নিতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই, আসলেই নেই। এমনকি কোনো একটা দলকে বলতে পারেন আমি একটা সংস্কার মানি না, ধরুন না, যারা বৈঠকে বসেছেন তারা কেউই বলেন না। কিন্তু আমি যদি বলবে ধরুন বিএনপি অনেক সংস্কার মানছে না, কোনো একদিন ফাইন মর্নিং ও বিরক্ত হয়ে গেল, ওকে এইটা নিতে হবে, এইটা করতে হবে, এইটা করতে হবে, যখন বলছে ও খেপে টেপে বললো আমি একটা সংস্কার মানি না, আমি চলে আসলাম নোট অফ ডিসেন্ট সবগুলোতে। কথার কথা, অধিকার আছে, তার জন্য তাকে মাসুল পে করতে হতে পারে। জনগণ দেখলো যে বিএনপি আবারও আগের মতো হয়ে যেতে চায়, তাই জনগণ ভোট টোট দিল না, এসব হতে পারে, কিন্তু তার তো সে রাইটও আছে। আমি সেই কথাটাই বলতে চাইছি যে আমাদের কনসেনসাস রয়েছে, নোট অফ ডিসেন্টের প্রশ্ন যখন আসলো, আমাদের কনসেনসাসের মাধ্যমে যতটুকু হয় ততটুকুই হওয়া ভালো ছিল। এমন কিছু আমরা ওখানে দিলাম কেন যেটা আসলে নোট অফ ডিসেন্ট দিতে হয় কাউকে? এবং নোট অফ ডিসেন্ট যখন দিচ্ছে, ধরুন বিএনপি অনেকগুলোতে দিচ্ছে, বিএনপি জনগণকে কিন্তু আগে জানিয়ে দিয়েছে আমি কিন্তু ওগুলো মানি নেই। সো যখন আপনি ক্ষমতায় যদি তারা আসে, ওগুলো দিয়ে কাজ করার, ওগুলোকে কার্যকর করার কোনো দায়ভার তো তার থাকলো না। কোনো এক বা একাধিক দল বিএনপির বাইরে কারা কি আসলে নির্বাচন ঠেকানোর মতো সক্ষমতা আছে বাংলাদেশে এই মুহূর্তে? একটা ঘটনা আছে, সেটা একটু বলি। একটা অন্য জিনিস আছে, একটা অদ্ভুত ইন্টারেস্টিং জিনিস। ধরুন মাঠে নেমে আন্দোলন করে নির্বাচন ঠেকাবো, এই ক্ষমতা আসলে নেই কারণ, বিএনপি যদি মাঠে মুখোমুখি হয়। কিন্তু একটা সিনারিও হচ্ছে আওয়ামী লীগ মাঠে নেই, জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার একটা আলাপ আছে। ধরুন জাতীয় পার্টিকে চাপ দিয়ে নিষিদ্ধ করে দেয়া গেল, তারপর যদি জামাত আর এনসিপি বলে আমরা নির্বাচনে যাব না, কোনো দল নির্বাচন ঠেকাবো না, কিন্তু নির্বাচনে না যাওয়ার তো রাইট আছে। এই দুই দল যদি নির্বাচনে না যায়, তাহলে মাঠে আছে হচ্ছে বিএনপি এবং তার সাথে যত অ্যালাইন্ড পার্টি আছে সেগুলো। সেই নির্বাচন কি হবে তাহলে? অদ্ভুত সমস্যা সামনে হতে পারে।